শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ 24শে ডিসেম্বর বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। 25শে ডিসেম্বর আমরা পিকনিক করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। আর অঙ্কুশের পাপা এই সোয়েটারটা এনে দিয়েছিল, তোমরা তো দেখেছো শর্ট ভিডিওতে। তো আমি আজ পরে ফেলেছি, কেমন লাগছে জানিও। আমি তো পরে খুব আরাম পাচ্ছি, খুব সফট, বেশ ভালো লাগছে। তো অনেকটা টাইমের পরে আবার আসলাম সন্ধেবেলা। মা করছে চা আর অনেকগুলো কেকও হয়ে গেছে বাড়িতে। আমি এই কেকটা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে সন্ধেবেলা একটু কেক কাটাই, সবাই মিলে খাবো চা দিয়ে। তো সেই জন্য কেকটা বের করে নিলাম। কেক আর চা খাবো সন্ধেবেলা। তারপর একদম রাতের রান্নার জন্য মা চলে এসেছে। তো আমিও আসলাম, দেখলাম মা লুচি করছে। সেই জন্য আমরা সবাই, মা আর আমি মিলে লুচি বানিয়ে ফেলবো। এটাই আমাদের আজকের ডিনার। লুচি হয়ে গেছে, সাথে আছে ফুলকপির তরকারি আর ছোলার ডাল। তো ভিডিওটা বেশি বড় করছি না, তাই আজকে আর বেশি কিছু দেখালাম না। একদম সকালে দেখা হবে। গুড নাইট। তো দেখো বন্ধুরা, একদম সকালে চলে আসলাম। সূর্য একদম উঠছে, ওঠার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম খুব সকালে, এখন বাজে সকাল 6টা। সূর্যটা তো খুব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো যাবে না, কারণ মেঘলা মেঘলা লাগছে। মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি হবে কিনা সেটাই চিন্তায় ছিলাম। কিন্তু ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তাই বলছি যে সারাদিনে বৃষ্টি হয়নি, কিন্তু তবু সবাই আমরা খুব ভয়ে ভয়েই ছিলাম। তো সকালে তোমাদেরকে গুড মর্নিং বলতে চলে এসেছি। গুড মর্নিং। আর বরমশাই ঘুমাচ্ছিল, মেরি ক্রিসমাস আমরা জানাচ্ছি। কিন্তু আমাদের রিয়েল ভয়েসটা দিতে পারছি না, কারণ অঙ্কুশ আর বাবা বক্স চালিয়েছে, প্রচুর গান চলছে, সেই জন্য ভয়েস দিচ্ছি। আর এখানে স্যান্টা বুড়ো অঙ্কুশকে রাত্রে গিফট দিয়ে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে। আর ও প্রতি বছর চিঠি লিখে রাখে, তবে যেটা লেখা থাকে সেটা পায় না। কি করে জানবে হঠাৎ হঠাৎ স্যান্টা ক্লজ? তো যাই হোক, বুঝতে পারছো তোমরা। তো মা এখানে ঝাড়ু দিচ্ছে, সকালের যা বাসি কাজ সেরে নিচ্ছে। আর এখানে তো বললাম অঙ্কুশ আর ওর দাদু বক্স চালাচ্ছে, গান চলছে এখানে। তো আমরা স্নান টান করে একদম চাটা খেয়ে চলে এসেছি পিকনিকের জন্য রেডি হয়ে। তো আমাদের পিকনিকের জন্য এই আইটেমগুলো এখনও পর্যন্ত এসেছে টুকটাক, এখনও সব কিছু আনা হয়নি। আর বেশি দূরে এইবারে যাচ্ছি না মাঠে, কারণ বৃষ্টি যদি হয়ে যায় তো ভয়ে, সেই কারণে ঘরের পিছনেই আমরা করছি, খামারে। তো এখন আমরা সবজি কাটতে বসে পড়েছি। পরে কেউ কেউ আসবে, আসার কথা রয়েছে, কিন্তু এখন আমরা সবাই বাড়ির লোক মিলেই করছি জোগাড় যন্ত্র। তো বোন, আমি, বাবু আর আমার বরমশাই রয়েছে, মা বাবা সবাই রয়েছে। আমরা সবাই মিলে, প্যান্ডেল হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ পিছনটা। আর আমরা এখন সবজি কেটে নিচ্ছি, মাও জোগাড় করছে রান্নার সব টুকটাক। তো বেগুনি হবে, সেই জন্য আমি বেগুনটা পিস পিস করে নিচ্ছি। আমরা তো সবাই মিলে খুব মজা করেছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন হয়েছে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তো এই দেখো, আমরা রান্না করতে বসে পড়েছি। এখন হচ্ছে বেগুনি মুড়ি খাওয়ার জন্য, আর কিছু কাটতে বাকি আছে, মা সেগুলো কেটে নিচ্ছে, বোন ভিডিও করে দিচ্ছে। আর এখানে বরমশাই আর আমি দুজনে মিলে রান্নায় বসে পড়েছি। তো পিকনিকে সবাই মিলে যে যখন পারে খুন্তিটা নেড়ে নেয়, ওটা এমন কিছু ব্যাপার না। কিন্তু আজকে প্রথম রান্নাটা শুরু করলাম আমি, তারপরে তো সবাই মিলে করব আমরা, যে যখন পারবে একটু কড়াতে খুন্তিটা নেড়ে নেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, আমি তো রোজ রোজ ভিডিও দিই না। তো তোমাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা শেষ পর্যন্ত থাকো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা কমিউনিটিতে হাই লিখে জানিয়ে যেও বন্ধু হয়েছো বলে, তাহলে আমি ঠিক টাইম মতো তোমাদের কাছে পৌঁছে যাব। আর এইদিকে মা কেক কেটে নিচ্ছে, অনেকেই চলে এসেছে, বোনের বান্ধবীরা চলে এসেছে। তো সেই জন্য মা কেক কেটে নিচ্ছে, কিন্তু তাদের অনুরোধ, তাদেরকে যেন না আমি ভিডিও করি, তারা আসতে চাইছে না ক্যামেরার সামনে, তো সেই জন্য আমি আর দেখালাম না। কিন্তু চলে এসেছে অনেকেই, দেখতে পাচ্ছ কেকের প্লেটগুলো দেখে। তো তারা কেউ আসতে চাইছে না, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরাই এখন আনন্দ করি সামনাসামনি, তারা তো রয়েইছে। তো আমরা এখন বেগুনি খাচ্ছি গরম গরম, আর মা কাটছে কেক, তারপরে আমরা কেক খাবো। এতে আমাদের একটা প্ল্যান চলছে যে খাওয়া দাওয়া করে একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। যদি না বৃষ্টি হয় তাহলে আমরা যাব। তো পকোড়া তো খেয়ে নিয়েছি বেগুনি, তো তারপরে বসে গেছি কেক খেতে। তো কেক খেয়ে তারপরে একটু রান্নার দিকে চলে যাব। আর এখানে যে বোনের বান্ধবীরা দেখছো পিছন থেকে দেখাচ্ছি, তারাও একটু করে খুন্তি নেড়ে নিচ্ছে। আর আমি এখানে চিকেন পকোড়া হবে, সেই জন্য মানে চিকেনগুলোকে পিস পিস করে নিচ্ছি পকোড়ার জন্য।
বড় বড় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম বক্স রয়েছে, গান চলছে, তো সেই জন্যই আমি ভয়েসটা দিচ্ছি। তো যা যা দেওয়ার পকোড়ার জন্য সব কিছু দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। সব কিছু মিশিয়ে নিচ্ছি একসাথে। তোমরা তো সবাই জানো কীভাবে পকোড়া করতে হয়, আর নতুন কিছু বলার নেই। তো ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পকোড়াটা খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটা ভুলের জন্য পকোড়াটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ মা মাংসর মধ্যে নুন দিয়ে রেখেছিল, সেটা আমি জানতাম না। আবার যখন আমি মাখাচ্ছিলাম তখন আবার আমিও নুন দিয়ে দিচ্ছি, তার জন্য একটু নুন হয়ে গেছিলো। তো মা এখানে মশলাটা পিষে নিচ্ছে শিলনোড়ায়। তো শিলনোড়াতেই পিষেই রান্না হবে মশলাগুলো। আর এখানে লাউ শাকের চচ্চড়ি হয়েই গেছে প্রায় রান্না। আমাদের আজকের মেনুটা তোমাদের বলেই দিই: বেগুন ভাজা, লাউ শাকের চচ্চড়ি, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর পকোড়া। আর বেগুনি হয়েছে মুড়ি খাওয়ার জন্য, সাথে কেকও খাওয়া হয়েছে, তোমরা দেখেছো। আজকের খাওয়া দাওয়া একদম হজবরল, জানি না কার পেটে কতটা সহ্য হবে। তো আমি পকোড়া ভাজতে বসে পড়েছি। পকোড়াগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হতো, মানে একটু নুনটা বেশি হওয়ার কারণে ভালোই লাগছে, কিন্তু নুনটাই মুখে লাগছে বেশি আর কি। খাবারের মধ্যে মানে ঝাল আর নুনটা যদি না পারফেক্ট হয়, মনটাও খুটখুট করে, আর মানে মুখটাও যেন কেমন মনে হয় যে করা তো হলো সব কিছুই ভালোভাবেই, কিন্তু নুনটার কারণে এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। মানে যদি মাকে জিজ্ঞাসা করে নিতাম তাহলেই সমস্যার সমাধান মিটে যেত, কিন্তু আমি তো আর জিজ্ঞাসা করিনি, জানি হয়তো মা খায়নি নুনটা। তো এই দেখো আমাদের মুড়ি খাওয়া বাকি ছিল, তো আমরা এখন মুড়ি খাবো। আর বাকিরা সবাই খেয়ে নিয়েছে, আমি, বোন আর বাবু আর ওর পাপা খাচ্ছি আমরা এখন। আর বোনের যে বান্ধবীরা এসেছে তাদের খাওয়া হয়ে গেছে। তো আমরা সাথে মুড়ি আর পকোড়া নিয়ে বসে পড়েছি। আর সবার শেষে বাবা আর মা খেতে বসেছে, দুজনে বসেছে, বেশ ভালো লাগছে দেখতে, সেই জন্য বোনকে বললাম যে একটু ভিডিও কর। তো মা পকোড়া আর বেগুনি খেয়ে যাচ্ছে, মুড়ি রয়ে যাচ্ছে, মুড়ি খাওয়ার কথা ভুলে গেছে, আর ভিডিও করছে বলে বাবা একটু ঢং করছে। তো বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে প্রায়, আর মা দেখাচ্ছে যে আমি পকোড়া খেয়ে নিয়েছি, আমার মুড়ি পড়ে আছে, মুড়ি খাওয়া হয়নি। আর এইদিকে আমি চিকেনটা রান্না করছি, আর সবাই ঘুরে বেড়াচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ রিলস করছে। তো চিকেনটা হয়ে গেলে তারপরে এখনও বাকি আছে পাঁপড় ভাজবো আর চাটনিটা হবে, তাহলেই আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রতি বছরই ফিস্ট করি এই দিনটায়, বা 1 জানুয়ারিতে মানে করা হয়, কিন্তু আগের বছরটা থাকিনি এখানে, ওর অঙ্কুশের পাপার কাছে চলে গিয়েছিলাম, সেই জন্য ফিস্ট করা হয়নি আমাদের, আর আমরা থাকিনি বলে বাবা মাও করেনি। তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো সবারই। আর এই দেখো মাংস কষা হয়ে গেছে, তো কষা খাওয়ার জন্য তুলে নিয়েছি, আর আমরা এখন কষা মাংস খাবো। আর দেখতে পাচ্ছ এত মেঘ ধরেছে, মানে মেঘলা ওয়েদারটা, পুরো অন্ধকার হয়ে গেছে, যেন মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। সবাই ভাবছে বৃষ্টি না চলে আসে, কারণ ফাঁকে সব কিছু পড়ে আছে, রান্না ফাঁকে, খাওয়া দাওয়াও ফাঁকে, তো সেই জন্য ভয় লাগছে। আর ভিডিও করছি দেখছো সব অন্ধকার অন্ধকার। স্যালাড কেটে নিয়েছি, মিষ্টি দই একদম রেডি, পাঁপড় ভাজা হয়ে গেছে। তো এবার সবাই খাওয়া দাওয়া করতে বসবো, কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ যখনও বৃষ্টি চলে আসতে পারে। তো যদিও বৃষ্টি আসেনি, কিন্তু এরকম অন্ধকার হয়ে গেছে, তো সবাই দেখে সেটা ভয় পাচ্ছিল। আর এখানে আমার চালতার চাটনি হচ্ছে, এটাই বাকি ছিল, হচ্ছে, তো খেতে খেতে হয়ে যাবে। তো সবাই খেতে বসে গেছে, অনেকে ওই যে বোনের বান্ধবীরা এসেছে সব, তারা সব খেয়ে নিচ্ছে প্রথমে, তারপরে আমরা খাবো। বোন খাবে না বলছিল, কিন্তু ওর বান্ধবীরা বসেছে, ও না বসলে একটা কেমন কেমন লাগছে, সেই জন্য বোন বসে পড়েছে। আর ওয়েদারটা এমন খারাপ হয়ে গেল শেষের দিকটা, মানে সবাইরই মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে বৃষ্টি না চলে আসে।
তো লাস্টে আমরা খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ বোন ভিডিও করে দিচ্ছে, আমার একদম খাওয়া শেষের মুখে। আর বোনের এই বান্ধবীটা আমাদেরকে খেতে দিচ্ছে, বোন আর ও মানে দুজনে মিলে। আর যে যারা ছিল তারা সব বাড়ি চলে গেছে, বাবা, আমি, বাবু আর ওর পাপা খাচ্ছে। আর আর যারা ছিল তারা চলে গেছে। আর মা কি করছে, মা এখনো খেতে বসেনি, বসবে, কি যেন একটা করছিল। তো আমাদের প্রায় খাওয়া শেষের মুখে। তো আমরা খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে চলে এসেছি একটু ঘুরু করতে। ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা ওয়েদার, বৃষ্টি আসেনি, কিন্তু তবুও যেন একটু কেমন কেমন লাগছে, রোদ বেরোয়নি আজ। তো আমরা এই অবস্থায় এই ওয়েদারের মধ্যেই চলে এসেছি পার্কে ঘুরতে। দাসপুরের স্ট্যান্ড থেকে 5 মিনিট লাগে গাড়িতে। তো সেখানে এসে গেছি। আর পার্কের ধারে ধারেও দেখতে পাচ্ছ অনেকেই তিরপল খাটিয়ে পিকনিক করছে। আর পার্কের ভেতরে তো রয়েছে, আবার অনেক ওয়েদারের জন্য অনেকে বাড়িও চলে গেছে। তো ভেতরে যাই চলো, প্রচুর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই সাইডে রেখে দাও না। তোমরা তো দেখতেই পেলে কতটা ভিড় হয়েছে। তো আমরা পার্কিং এর কাছে চলে এসেছি গাড়ি রেখে, তারপর আমরা পার্কের ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, 10 টাকা টিকিট। তো এখন আমরা টিকিট কেটে নিচ্ছি, তারপর ভেতরে ঢুকবো। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. বোন আর ওর বান্ধবী এই যে ক্যাঙ্গারুর পেটের ভেতর উঠে সেলফি নেবে, সেই জন্য উঠছে এখানে। আর অঙ্কুশ তো উঠতেই চাইছে না, ও ভিড় ভাড়ের মাঝখানে বেশি যেতে চায় না। এক সময় এসেছিল তখন খালি খালি ছিল, তখন এখানে ও ফটো তুলেছিল। এখন বলছি এখন কিছুতেই যাবে না। আজকে দোলনাগুলোও সব মানে পুরো ভরা, সব খেলার জিনিসগুলো সবই ভরা। তো সেই জন্য আমরা কোনোটাই চান্স পাচ্ছি না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখে দেখে উপভোগ করছি।
তারপর আমরা ওই পার্কের মধ্যে একটা নার্সারি রয়েছে, তো সেখানে এসেছি। বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ রয়েছে, সেটাই একটু দেখবো। কিছু পছন্দ হলে কিনবো, ভালোও লাগছে দেখতে। তো আমরা নার্সারি থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাব। আর অঙ্কুশের পাপা আর এক দাদা এসেছে, তারা পার্কিংয়ের কাছ থেকে গাড়ি আনতে গেছে। তো আমরা এবার বাড়ি চলে যাব। আর ওই যে গাড়ি নিয়ে আসছে, চলে এসেছে আমাদের গাড়ি। তো এবার আমরা বাড়ি যাব। অঙ্কুশ আর বোনের বান্ধবী আর এক দাদা এসেছে, তার গাড়িতে রয়েছে। তো আমি, বোন আর অঙ্কুশের পাপা আমরা একটা গাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও সাথে নিয়ে চলে আসবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।